কি চিনতে পারছো? বাচ্চু সাহেবের মেয়ে না? কারেক্ট। আরে এসো এসো বসো। ভাইয়া বিয়ে করবে সেই খুশিতে আমরা সবাই এত বেশি এক্সাইটেড, বুঝছো? তোমার গল্প অনেক খুশি, তার সাথে তোমার সাথে দেখা না হয়ে। আচ্ছা ভাইয়া, তুমি তো সারাদিন বাইরে ভাবিকে নিয়ে ঘুরছো, তাহলে বাসায় আসলে আমরা একটু টাইম নিব না? আজকে প্রথম আমি তোমাকে আমাদের বাসায় নিয়ে আসলাম, একটু নির্জনে কথা কমুক, তারও কোনো উপায় নেই। ওই যে রিক্সার মধ্যে ওই যে মহিলাটা, হ্যাঁ সুন্দর মেয়েটা, এটা কাটা। ওইটা তো আমার ভাবি, ভাই তার ভালোবাসে ভাই, উনি তো এই দিক দিয়ে ঘোরাফেরা করে। আর আপনার পরিচয় বলেন আরে না। আমি তো ফিল্মের মানুষ, তো ওই যে জয়শ্রী ফিল্ম আছে না, ওইটার উপযুক্ত কর্ণধার আমি। একটা কাজে আইছিলাম, আব্বাই পাঠাইছিল, ওই যে একটা ট্যাক্সির বিষয়, তো 500 টাকা দিয়ে পাঠাইছে। আমি বারবার কইছি 500 টাকা হইব না, তো এই জায়গায় যে হুনি যে 2500 টাকা লাগবে, তো 2000 টাকা ওখানে লাগে। আবার এত দূর জামু, চিন্তা করতেছি কাউরে পাইতে পারছি না, আপনারা তো কইতে পারতেছি না। মানে 2000 টাকা থাকলে আমার দেন, আমার বাড়িতে গিয়ে আবার কালকে আবার আমু না এখানে, তখন আপনি দিয়ে দিন যদি সম্ভব হয়। আমি একটু দেখি আছে নাকি। আমার কাছে তো 2000 টাকা নাই, 1000 আছে। 1000 যে এখানে আমি কোন রকম ওই লোকরে জানাই যে ভাই 1000 টাকা দিতে আছি, আবার আমি কি 2-1 ঘন্টা পরে আমু আপনার কাছে? আমার এখন হলে যেতে হবে, তারপর টাকাটা নিতে পারবো। আচ্ছা, নো প্রবলেম, অসুবিধা নেই। আমি আরেক বন্ধুর কাছ থেকে এটা ম্যানেজ করে ফেলাম, আর এই টাকাটা কিন্তু আমি আপনার দিয়ে দিব। না না না, আপনি রেখে দেন। মাথা খারাপ, আমি পরের টাকা একটু লই না, আপনার এই টাকা লই তুইব পুরো গয়না গয়না 2000 টাকা না 1000 দিচ্ছেন, 1000 টাকা পুরো গয়না গয়না আপনি দিয়ে দিব। আপনি কিন্তু এটা নিতে হইব, না করতে পারবেন না যাবো না, আপনি রেখে দেন, কিছু হবে না। এখন তো রাখতেছি, কিন্তু পরবর্তী সময় আমি কিন্তু আপনি দিয়ে দেবো, ডোন্ট মাইন্ড, এটা লিতে হইব, ঠিক আছে? আর ওই যে যেটা কইলাম ওগুলো নিয়ে মাথা কামায় না, একদম সোজা আপনি বাসায় যান, হলে যান, একটা আরামের রেস্ট দেন, ঘুম দেন, ঠিক হয়ে যাবো মাথা। যাই? জি হ্যাঁ, যাবে। খালি এদিকে দেখলে চলবো, খবর আছে, এদিকে আহ। তোমার মায়ের কপাল পুড়ছে, জলদি আহ, গেটটা লাগাও। ঘটনা আছে, ঘটনা শুনছ? কি হয়েছে? তোমার মায়ের তো একেবারে বাকারটা হয়ে গেছে গা। কি হয়েছে ঠিক মতো বলো। আমি ইউনিভার্সিটি গেছিলাম নয়া ভাবির এলা দেখা করতে লেগা, তারপর যাই দেখি তো জায়গা মতো নাই, আরেক পোলার লগে বইছে। দুইজন তো বসে থাকতেই পারে, একটা ছেলের সাথে বসে থাকতে পারে না, তার বন্ধু হইতে পারে। আমি ওর মুখ দেখে পেটের ভিতরে হান দিয়েছি, পুরা খবর লয়ে বের করছি না। হ্যাঁ, পুরা পোলাটা কই যাচ্ছে যে ওর লেখানে করে জান দিয়ে দিতে প্রস্তুত, তো তোমার ভাই কি দিব? তো তোমরা না খবর টবর নিয়ে ঠিক মতো বিয়ে সাথে ঠিক করলা,
তো দেখেছি নাই তো করছিলাম। তুমি করে বুঝুন যায় মানে মেয়ে মানুষের বুঝুন যায়, চেহারা দেখা তো কিচ্ছু বুঝুন যায় না, তোমাকে তো খালি নাদুস নুদুস লাগে, মানে অ করলে অ বুঝো না। ভাইয়া কি জানে? ভাইয়া একটু জানবো, ভাইয়া জানেনি? ভাইয়া থেকে তো মান যা দিয়া রয়েছে, গুড্ডি খালি উড়াইবো আর উড়াইবো, গুড্ডি তো নাইকা বাকারটা। আমি কি ভাইকে বলবো? তোমার কি মাথা মুথা ওলাইছি নাকি? অহনো বলার সময় নাইকা, একদিকের খবর লইছি তো আরেকদিকের খবরটা লই। যাওয়া এতদিন পর একটা মেয়ে পাওয়া গেল, সবাই আমরা এত পছন্দ করলাম, এটার আবার এত সমস্যা। যাও হলা তোমার বাইরে বুঝাও কগা, আমি আর একটা খবর লই আসি। ভাবি আসছে। কেমন আছো? কেন ডেকেছেন আপনি? আচ্ছা, তোমাকে প্রতিদিন আমাকে বলতে হবে তোমাকে আমি কেন ডাকি? তুমি জানো না? আপনি কি পাইছেন? হ্যাঁ, জনে জনে আপনি বলে বেড়াইতেছেন আপনার সাথে আমার একটা রিলেশন আছে, আপনি আমার পছন্দ করেন, জানে তারে দিয়ে আপনি আমার হলে থেকে ডাকে আনতেছেন। আশ্চর্য। আচ্ছা, এটা কি মানুষকে বলতে হয়? এই সার্কিট, যা তো ওদিকে। আমার কি মানুষকে বলতে হয় জনে জনে গিয়ে বলো? তো সবাই জানে। আর আমার কারণে তুমি কতটা সিকিউর তুমি জানো? তোমার দিকে কেউ এই ক্যাম্পাসে মুখ ফিরে তাকায়? তাকায় কেউ? তোমার দিকে কেউ অন্য দৃষ্টিতে তাকায়? তুমি বলো, বলতে পারবা? তুমি তোমার হলের রানীর মতো থাকো। কার কারণে? আমার কারণে। আর আমি যদি চাই পুরা হল দখল করতে পারি, কিন্তু আমি চাচ্ছি না সেটা। আমি চাচ্ছি তোমার মনটা দখল করতে। ব্যাস, দ্যাটস ইট। সেটা আপনি কোনোদিনও পারবেন না, আপনার সে যোগ্যতা নাই। আমার কি যোগ্যতা না? তুমি কি বলছো? তুমি, আমি এই ক্যাম্পাসের আইআর স্টুডেন্ট, আমি সফিস্টিকেটেড স্টুডেন্ট, পলিটিক্স করি, আমি দেখতে খারাপ? তুমি কি বলছো? কি বলছো নাকি তুমি? এই যে আপনি এতক্ষণ পকর পকর করলেন, এটাই আপনার অযোগ্যতা, বুঝছেন? সার্কিট, জি ভাই। নয়ন, নয়ন, ছোট ভাই আইছে, ভর্তি হয়েছে, ওরা একটা ভালো রুমে একটা সিট দিয়ে দিস তো। ঠিক আছে ভাই। কোন হলে দেবো ভাই? মহসিনেই দে। মহসিন হলে? এই ব্যবস্থা কর ভাই আসসালামু আলাইকুম ভাই। কি অবস্থা নয়? এই তো ভাই। কোনো ঝামেলা? হ্যাঁ ভাই, একটু জামাল আছে ভাই। চশমা খেলো, চশমা খেলো। হ্যাঁ কি হলো ভাই? ভাই দেখতেছি। কি ঝামেলা কত? ভাই কি কম ভাই, ক্যাম্পাসে একটা নতুন পোলা আছে ভাই। আরে কি হয়েছে সেই ঘটনাটা বলো না, কি হয়েছে সেটা বলো, মূল ঘটনাটা বলো। একটা নতুন পোলা আছে, ওর নাম হলো কল্যাণ ভাই। ও আমার অনেক বড় ইনসাল্ট করছে ভাই। আরে ইনসাল্টটা কি করছে সেটা কবে না তুমি? ওই কল্যাণ আমার লাগে এমন বেয়াদবি করছে ভাই, আমি আমার মুখ দাম বড় ভাইয়ের সামনে আমি আইব না ভাই। ভাই আমার কাছে সন্দেহ দিতেছে ভাই, আমার মনে হয় ওই লিঙ্কন গ্রুপে মনে হয় জয়েন করছে ভাই। তুমি কার কাছে শুনছো লিঙ্কন গ্রুপে ঢুকছে? ভাই আমার সামনে, আমার মুখের সামনে বেয়াদবি করতেছে, ওর সাহসটা বুঝতেছে না। আমগো অপোজিট লিঙ্কন ভাই। এই শোনো, অন্য কোনো ঝামেলা নাই তো? না ভাই, আপনার গ্রুপে আমি কোনো ঝামেলা করছি কোনোদিন দেখছেন? আমি হয়তো একটু ফিটফাট করে থাকি, কিন্তু ভাই কোনোদিন তো দেখছেন না আপনার কোনো বদনাম যাতে ভাই এটা আমি করি নাই। সার্কিট ভাই ওই যে ওই পোলাটা ভাই, ওই যে ইংরেজি ছবি আছে না, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, ওটার যে নায়ক জনি ট্যাপ, ওই পোলাটা ভাই। ভাই আমি দেখতেছি, আপনি টেনশন নেন না। এই তুমি যাও ওই পোলাটা আমার কাছে পাঠাই দাও, ঠিক আছে? আর আমি দেখতেছি বিষয়টা, তুমি যাও ভাই একটু দেখেন বিষয়টা ভাই। আবার কথা কও। আরে তুমি যাও না। নয়ন, জি ভাই। লাঞ্চ খাইছো? না ভাই, লাঞ্চ করিনি ভাই। যাও মধুতে যাও, অরুণদায় যাই বলো লাঞ্চ খাই ফেলো, যাও। ভাই আসসালামু আলাইকুম। এই দাঁড়াও ভাই, একটা মিনিট। কি পেন পড়ছো তুমি? ভাই এটা এসি পেন ভাই। এই সমস্ত এসি পেন ডিসি পেন পরা বাদ দাও, বুঝছো? মিছিলে গেলে তো এসি পেন ডিসি পেন নিয়ে তুমি এমনিতে ল্যাংকায় পড়ে যাবো। আমি না ভাই, আমি জানি তোমরা না বাতাস ঢুকবো আরো বেশি স্পিড বেড়ে যাবো ভাই। বাতাস ঢুকলে আর উড়ে যাওয়ার সম্ভাবনা থাকবো। যাও, আমি এলা পড়বো না আমার সামনে, ঠিক আছে? আর লিঙ্কনের ব্যাপারটা আমি খোঁজ লাগাই দিই ভাই। আপনি লিঙ্কন আমি দেখতেছি তো, যাও। কল্যাণের ব্যাপারটা যাও, দেখবেন ভাই। যাও যাও যাও। আর নাস্তা খাই নাও, হ্যাঁ? জি ভাই। ভাই, ভাই আপনি একদম চিন্তা করেন না, আমি সব পার্টি অফিসের সামনে পাঠাই দেবো। কয়জন লাগবে? 100-200 200 পোলাপান চলে যাবে আজকে পার্টি অফিসের সামনে ভাই। জি ভাই, ভাই, জি ভাই, সালাম আলাইকুম। আমি রাতে আসবো ভাই। ভাই সালাম আলাইকুম। ঠিক আছে ভাই। 200 এই সবার খবর দে, বুঝছস? ঠিক আছে।
তিনটা হলে একদম পুরো বলে দিবে ভাই হয়ে যাবে, সমস্যা আর আর এই লিঙ্কনের ব্যাপারটা খোঁজ লাগা আচ্ছা ঠিক আছে নেই। এই তোরা একটু সবাই যা, আমার মনটা ভালো লাগতেছে না। ঠিক আছে ভাই তাহলে আশেপাশে থাকিস, তাহলে লাঞ্চ করবেন না পরে ওকে ভাই আসসালামু আলাইকুম সার্কিট। এই কল্যাণ সত্যি করে কও ভাইয়ের কাছে সত্যি করে কও ঘটনাটা কি সত্যি করে কও এটা বলার কি আছে, আমি তো কিছু করি নাই। কিছু করস নাই না না, তুই লিঙ্কন গ্রুপে জয়েন করস নাই সত্যি করে কও লিঙ্কন গ্রুপ আমি জয়েন করছি? হ্যাঁ তুই জয়েন করছ নয় এই কথা বলছে আমার ওনার সাথে তো কোনো যোগাযোগই নাই। আমি কই থাকি আর উনি কই থাকে, ওনার সাথে আমার কোনো রকম কোনো যোগাযোগ নেই। আপনার এই কথা কে বলছে? নয়ন বলছে তুই লিঙ্কন গ্রুপে জয়েন করছ সত্যি করে কও নাইন কিন্তু কাবি নয়ন ভাই কথা বলছে? হ্যাঁ উনি মিথ্যা কথা বলছে। আচ্ছা ভাইয়া, এই নয়নের সাথে তোমার অন্য কোনো ঝামেলা আছে নাকি বলো তো? না, ওনার সাথে কি ঝামেলা হবে? ওনার সাথে তেমন কোনো ঝামেলা নেই। উনি শুধু আমার আমার পার্সোনাল প্রবলেমে একটু ইন্টারফেয়ার করছে। এই আরে কি পার্সোনাল প্রবলেম সেটা বাইরে কও কথা কও কেন কও আচ্ছা শোনো ভাইয়া, আমি এটা আগেই গেস করছিলাম, বুঝছো? আমি যেটা গেস করছিলাম মনে হয় ওইটাই। বলো তো ভাইয়া, পার্সোনাল প্রবলেমটা কি? আসলে অনেকদিন ধরে আমার একটা মেয়ের সাথে অ্যাফেয়ার চলতেছে। তা আমি ওনাকে বলছি, বুঝায় বলছি যাতে ও থেকে একটু দূরে থাকে, কিন্তু কোনো না কোনো এক্সকিউজে সে বারবার ওর সাথে কথা বলতেছে। মানে কোনো না কোনো বাহানায় দেখা যায় এইখানে একবার ওইখানে একবার তার সাথে দেখা করতেছে এবং লেম এক্সকিউজ দিয়ে কথা বলছে। জিনিসটা আমার কাছে পছন্দ হচ্ছে না, আমার কাছে ভালো লাগতেছে না জিনিসটা। আচ্ছা ঠিক তো ওই ক্ষেত্রে আমি কি করবো? আমার তো জিনিসটা খারাপ লাগে, ঠিক না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই মেয়েটার সাথে কি তোমার প্রেম? জি ভাই। নো প্রবলেম, খুব ভালো। আর নয়ন ডিস্টার্ব করে, এই তো? জি। ওকে, যাও, কোনো অসুবিধা নেই, তুমি প্রেম করো। যাও যাও ভাই আমার কথা কবে যাও এই সাকিব ভাই ঘটনা বুঝছো? যেটা বলছিলাম, যাও। রাজীব ভাই আমি আসতেছি রাজীব থাকুক, এই যে নয়নের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কার দাঁড়াইছেন? রহমত চাচার একটু ডাকিয়ে দাও, একটু কাজ আছে। দুলা ভাই ওই যে তিনতলার ভাড়াটিয়া। গেট পিটাইতেছে কে? আসসালামু আলাইকুম। আলাইকুম। বড়দুলা ভাই ভালো আছেন নি? হ্যাঁ তুই যাবি তো যা। রহমত চাচার লগে একটু দরকার আছে। কে লেগে এত ঘুমাইতেছে? বাড়ি ভাড়া দেওয়া তাইছিলাম। তো চাচারে কি দরকার? টাকা লইছে দাও। সব সময় বাড়ি ভাড়া তো চাচারে দিছি। আরে সবসময় কি চাচার জায়গা থাকে নাকি? আরে ঘুমাইতেছে তো, আরে উঠামো, টাকা দাও। আপনারে দিমু। আজব তো। আচ্ছা ঠিক আছে, এখানে 18,000 টাকা আছে। জানি 18,000 টাকা। আর এইগুলা ইয়ের টাকা থেকে কই? বিলের টাকাগুলি? আরে বিলের টাকা তো সবে সবন নিজের বিলের টাকা দে। 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36। ঠিক আছে, একটা যে ছিঁড়া আছে মনে হয় খারাপ। সব ঠিক আছে। ব্যাংকের নোট ব্যাংক থেকে তুলেছি। টাকাটা সবসময় সুন্দর করে দিবা। আপনি আছেন টাকাটা তো তো? তুমি সাজাও নাই, আপনি এটা তো সরকারি টাকা। আরে আপনি সবাই সাজাইতে সমস্যা কিটা? আর আমার মানি রিসিপ্ট। মানে বিয়ারে দি মনে। বিয়ারে? আর এত রাত করে কি টাকা দিতে হয়? আরেকটা দরকার আছে চাচারে, বাসার শাওয়ারটা নষ্ট ঠিক করতে হইব। নষ্ট হয়েছে কেমনে? আরে দূর দুলা ভাই, সস্তা জিনিস লাগাইলে তো নষ্ট হইব, ঠিক করতে হইব না? আর না, এখন কোন রকম ঠিক হইব না। সামনে ভাইজানের বিয়ে আছে, ওই সময় এক লগে সব বাড়ির কাম লাগামু। না, এক লগে একটা শাওয়ার টাওয়ার সমস্যা, আমি চাচার লগে কালকে দেখা কি করব। চাচার লগে পুরা বাড়ি ক্যাপচার আমি, পুরা বাড়ি দেখাশোনা আমার, তুমি তো চাচার লগে। ভারত থেকে 10,000 দেব, আমি ঠিক করাই দেই। দূর বেশি। আর এই যে এই দরজাটা কিন্তু নাজুক, এত ঘট 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 মানুষের 14 জনের ঘুম ভাঙ্গেও না। তা বেল দিলে, বেল একটা লাগাইলে সমস্যা আছে। বেল লাগাইছি তো। কই বেল? কিলা ভালাইছে। হি 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 আইসো না, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।
কি ব্যাপার খালাম্মা মানে কে আপনার খালাম্মা? আপনি আমার খালাম্মা হন না? কোন দিক দিয়ে আমি আপনার খালাম্মা হই? আর কে শিখাই দিচ্ছে যে আমি আপনার খালাম্মা হই? কেন মিঠু আঙ্কেল আমার তো আপনি মিঠু আঙ্কেলের শালি না? হ্যাঁ, তো আপনি তো আমার খালাম্মাই হন। আমাকে খালাম্মা ডাকবেন না, ঠিক আছে? তাহলে কি আমাকে ডাকবো? আন্টি ডাকবেন। আর শুনেন হাসান, আমি হোসাইন। ও আমি হাসান। ও ও হাসান, আমি হোসাইন। আচ্ছা, একই কথা। যেই হাসান সেই হোসেন, যেই হোসেন সেই হাসান। আপনারা দুজনে একরকম কাপড় পরবেন না, হ্যাঁ? দুজন দুই রকম কাপড় পরবেন, তাহলে তো চিনা যায় না, ঠিক আছে? একই রকম চেহারা, একই রকম সবসময় কাপড়। পরি তো, আসলে ছোটবেলা থেকে অভ্যাস, এই জন্য পড়া হয়। এই বাসায় থাকতে হলে ছোটবেলার অভ্যাস চেঞ্জ করতে হবে, হ্যাঁ? না হলে আপনারা ডাকবে আপনার নাম যেটা, সেটা চেঞ্জ করে আপনার নাম অন্যটা দেওয়া হবে। এখন আপনি যদি মনে করেন অন্যটা দিয়ে খুশি হন, তাহলে তো আমাদের কিছু বলার নেই। এত বেশি কথা তো আমি আপনাদের সাথে বলতে পারবো না। আমাকে আর খালাম্মা ডাকবেন না, আমাকে আন্টি ডাকবেন। আর আপনারা দুইজন কাপড়, আপনি লাল পরলে উনি সাদা পরবে, উনি সাদা পরলে আপনি কালো পরবে। আমাদের তো লাল সাদা নেই, এখন কি করব? যান নিচে যান। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কতদিন পরে বাসায় আসলে বলো তো? বাসায় আসো না কেন? এই তো আসলাম। ওই যে আমার বোনের মেয়েটার জন্য কোথাও যেতে পারি না, কোথাও বের হলেই বলে কি খালামণি না না না, মানে ওর জন্য আর কি অনেক প্রবলেম করে। তোমার সাথে খালি ছাদে গেলেই দেখা হয়, তুমি ছাদে গেলে আমাকে ডাকতে পারো না? এখন তো যাই না আপু, এই এখন ছাদে যেতে ভালো লাগে না। ওই যে মাসুদ ভাই, তারপর দুলা ভাই, আর তোমার একটা কাজিন যে আসাদ, অসহ্য, একদম গায়ের উপরে আসছে এই কথা বলে। কি করছে বলো তো? কি করছে? মানে কথা বলতে না চাইলেও আই কি খবর? আপনি কত করে আইছেন? এই যে দেখো, ডাকতেও হয় না, নাম নেওয়াতেই হাজির। মাশাআল্লাহ, আপনার তো আজকে দারুণ সুন্দর লাগে। আপনার গায়ের রং যে সুন্দর, জামাটাও সুন্দর। আসাদ, তুমি যাও। আমগো বাড়িতে প্রথম আইছে, আমগো একটা দায়িত্ব আছে না? কি খাইবেন আপনি? চা, কফি, কোক, বিস্কুট, স্প্রাইট, ফান্টা, যা মন চায়। থ্যাংক ইউ, কিছুই খাবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যে রজবকে বলো চা কফি দিতে, তুমি যাও এখান থেকে, আমি কথা বলছি, যাও। হাতে তো সারাদিন ক্যালকালি হুতি ঘুমায়, হাতে একটা কইলে হাতে আরেকটা। তুমি বকা দিয়ে বলো চা বানাতে, আমি কথা বলছি, তুমি যাও তো আসাদ, এখন যাও যাও।